আসসালামু আলাইকুম। আজকে আমরা পরীক্ষায় বারবার আসা ইংলিশের কয়েকটি কনফিউজিং শব্দ এবং এগুলোর সমাধানগুলো দেখবো। আসলে জিনিসগুলো কেন আমাদের ভুল হয়। তাহলে ফার্স্ট যে শব্দটা সেটা হচ্ছে অ্যাফেক্ট ভার্সেস ইফেক্ট। আমরা অনেক সময় অ্যাফেক্ট এর জায়গায় ইফেক্ট, ইফেক্ট এর জায়গায় অ্যাফেক্ট ইউজ করে ফেলি। অ্যাফেক্ট হচ্ছে একটা ভার্ব যেটার অর্থ হচ্ছে প্রভাবিত করা। ইনফ্লুয়েন্স অর প্রডিউস এ চেঞ্জ। আর যেটা এক্সাম্পল হতে পারে কোল্ড ওয়েদার অ্যাফেক্টস মাই হেলথ। মানে আমার ঠান্ডা আমার পরিবেশ আমার স্বাস্থ্যকে প্রভাবিত করে। অন্যদিকে ইফেক্ট অর্থাৎ একটা নাউন মানে কোনো কিছুর নাম বোঝায়। যেমন ধরুন বাংলা অর্থ হচ্ছে ফলাফল বা প্রভাব। ওখানে হচ্ছে যে প্রভাবিত করা, এখানে ফলাফল বা প্রভাব। এটা ভার্ব, এটা নাউন। ইফেক্টের অর্থ হচ্ছে দ্য রেজাল্ট অর আউটকাম অফ এ কজ। কোনো একটা কজের আউটকামটা। এটা এক্সাম্পল হিসেবে আমি ইউজ করতে পারি দি মেডিসিন হ্যাড এ গুড এফেক্ট। মানে হচ্ছে ওষুধগুলো আমার উপর একটা ভালো প্রভাব প্রভাব হইছে। মানে এটা এখানে ইফেক্ট এখানে একটা নাম হিসেবে মানে যে ফলাফল। এখানে হচ্ছে এখানে ইউজের সময় দেখি যে টু ইনফ্লুয়েন্স অর প্রডিউস চেঞ্জের এক্সাম্পল কোল্ড ওয়েদার এফেক্টস মাই হেলথ। এখানে একটা ভার্ব হিসেবে ইউজ হয়েছে। তো আসলে এটা হচ্ছে এফেক্ট আর হচ্ছে ইফেক্ট হচ্ছে নাউন। এখন মেমোরিতে কিভাবে মনে রাখতে পারি? হচ্ছে আমরা অ্যাড হচ্ছে অ্যাকশন মানে এফেক্ট ইজ এ ভার্ব, ই ফর এন্ড রেজাল্ট, তো ইফেক্ট ইজ এ নাউন মানে অ্যাকশন এফেক্ট মানে এটা হচ্ছে ভার্ব আর ইফেক্ট এন্ড এরকম চিন্তা করতে পারি এটা হচ্ছে নাউন। নেক্সট যে কনফিউজিং ওয়ার্ড সেটা এটা বেশি কনফিউজিং, এটা আমার থেকে মনে হয় সবার থেকে ভুল হয়, এটা অনেক ইম্পর্টেন্ট আসলে। দেন ভার্সেস দেন দুটো উচ্চারণ প্রায় সেম। জিনিসটা আমরা পড়ার সময় না সমস্যা হলো যে আমরা যখন লিখি করি তখন জিনিসটা কনফিউজিং হয়ে যায়। টিএইচ এন্ড দেন হচ্ছে কনজাংশন, এটা বাংলা অর্থ হচ্ছে বা তুলনা কম্প্যারিজন। মানে এটার এক্সাম্পল হয় হি ইজ টলার দেন মি, আই এম স্মার্টার দেন হিম। জিনিসগুলো এভাবে চিন্তা করতে পারেন। অন্যদিকে দেন হচ্ছে একটা অ্যাডভার্ব, বাংলা হলো তারপর, তখন, মানে আফটার এরকম কিছু একটা, দেন আফটার এরকম। এর ইংলিশ কি অ্যাট দ্যাট টাইম অর নেক্সট ইন অর্ডার, মানে হচ্ছে এরকম মানে প্যারালাল আর কি, এটার পরে ওইটা এরকম কিছু একটা। সেটা এক্সাম্পল কি ফার্স্ট ইট দেন স্লিপ দেন ডু দ্যাট দেন দিস এন্ড হোয়াট নট, এভাবে এটা যাবে আর কি, এটার পরে ওইটার পরে এরকম। বা এটা তখন হিসাবে ইউজ হয় অনেক ক্ষেত্রে। এবার মেমোরিটিকে আমরা কিভাবে মনে রাখতে পারি সেটা হচ্ছে দেনে এ আছে, মানে এটা আমরা আবার চিন্তা করবো মানে হচ্ছে আমরা যেমন ধর ছে ইউজ করছি টিএইচ এন ছে মানে তুলনা, তো এটা আগে আসে এটা তুলনা হিসেবে ইউজ হবে। এবং হচ্ছে ই সেটা হচ্ছে তারপর বলি না আমরা তখন বা তারপর, তো ইটা পরে যেমন তারপর বা তখন দিয়ে আমরা মনে রাখতে পারি। তো টিএইচ এন হচ্ছে তুলনা, দেন টিএইচ ই এন দেন হচ্ছে যে তখন বা তারপর, এভাবে মনে রাখতে পারবো আমরা পরে। এটা পরে ওইটা তারপর তখন আর যেটা আগে ওইটা হচ্ছে তুলনা। নেক্সট হচ্ছে অ্যাকসেপ্ট ভার্সেস অ্যাকসেপ্ট, মানে এই শব্দগুলো আসলে প্রায় উচ্চারণ সেম। হ্যাঁ দেখেন এ ডাবল সি দিয়ে যদি অ্যাকসেপ্ট সেটা হচ্ছে ভার্ব, যেটা অর্থ হচ্ছে গ্রহণ করা। টু রিসিভ অর এগ্রি ইনটু সামথিং, টু রিসিভ অর এগ্রি টু সামথিং এক্সাম্পল কি আই অ্যাকসেপ্ট ইউর অ্যাপোলজি, আমি তোমার মানে ক্ষমা চাওয়াটা অ্যাকসেপ্ট করছি, মানছি, গ্রহণ করছি। এখন অ্যাকসেপ্ট যেটা আমরা প্রিপোজিশন বা কনজাংশন হিসেবে ইউজ করি সেটা হচ্ছে ব্যতীত বা ছাড়া, কোনো কিছু ছাড়া। অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট মানে একটা অ্যাকসেপ্ট হচ্ছে ছাড়া, একটা অ্যাকসেপ্ট হচ্ছে গ্রহণ করা। যে অ্যাকসেপ্ট যেটা ছাড়া ই দিয়ে সেটা ব্যতীত ছাড়া, নট ইনক্লুডিং, আদার দেন। এক্সাম্পল হয়ে যায় এভরিওয়ান ওয়াজ দেয়ার এক্সেপ্ট রাহাত, মানে সবাই ছিল রাহাত বাদে। জিনিসটা এরকম আর কি, যদি মেমোরিটা আমরা চিন্তা করি এবার মনে রাখতে পারি আমরা যেটা আগে অ্যাকসেপ্ট সেটা হচ্ছে গ্রহণ করা, আর পরেরটা মানে ছাড়া, মানে এ দিয়েছে সেটা হচ্ছে গ্রহণ করা, ই দিয়ে হচ্ছে যেটা পরে আসছে সেটা হচ্ছে ছাড়া ব্যতীত। এবার মনে রাখতে পারি আমরা অ্যাকসেপ্টের এক্সক্লুড বাদ দেওয়া এটিও মনে রাখতে পারি। আপনাদের যেভাবে সুবিধা হয় ওভাবে ইউজ করবেন, কারণ এগুলো আমাদের পরীক্ষায় বারবার ভুল হয়, এগুলো যতবারই আমরা মনে করি ভুল হবে না। নেক্সট হচ্ছে অ্যাডভাইস বাস অ্যাডভাইস, আমরা হচ্ছে অ্যাডভাইসের জায়গায় অ্যাডভাইস দিয়ে দিই, এস এর জায়গায় সি দিয়ে দিই, কোনটার মানে কি বুঝি না। যে সি দিয়ে অ্যাডভাইস সেটা হচ্ছে নাউন, এটা হচ্ছে উপদেশ, উপদেশ দেওয়া না, হচ্ছে খালি উপদেশ। ইংলিশ কি সাজেশন ও রেকমেন্ডেশন, এক্সাম্পল টেক মাই অ্যাডভাইস। অন্যদিকে আমরা যে অ্যাডভাইস এস দিয়ে সেটা হচ্ছে ভার্ব, এটা উপদেশ দেওয়া। টু গিভ এ সাজেশন টু সামওয়ান, আই অ্যাডভাইস ইউ টু স্টাডি হার্ড, আমরা কিভাবে মনে রাখবো সি। এবার না আমরা আরো সহজে মনে রাখতে পারি যে অ্যাডভাইসটা উচ্চারণ করতে সহজ, ওইটা নাউন, যেটা করতে কঠিন অ্যাডভাইস কষ্ট হয় একটু মুখে, ওইটা হচ্ছে ভার্ব বা যেটা উপদেশ দেওয়া। আমরা যেমন হচ্ছে যে হ্যাঁ যদি আমরা লিখি টু আই অ্যাডভাইস ইউ টু স্টাডি হার্ড, আই অ্যাডভাইস ইউ টু স্টাডি হার্ড, এখানে যদি আমরা সি দিয়ে দিই তাহলে সেন্টেন্সটার অর্থই কেমন পরিবর্তন হয়ে যাচ্ছে। আমাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তো এই কয়েকটা শব্দ আরও এরকম অনেক শব্দ আছে যেগুলো কনফিউজিং, ওই যে শব্দগুলো কারেক্ট ইউজগুলো মানে শিখে ফেলি বা মানে হচ্ছে প্রপারলি ইউজ করা
ইয়ে করতে পারি, তাহলে আমাদের সেন্টেন্সে ভুল হওয়ার ইয়েটা কমবে। আমাদের সেন্টেন্সগুলো আরো সুন্দর হবে।